আপনি ধৈর্য ধরুন মা, নিজেকে সামলান। আপনি যদি এভাবে ভেঙে পড়েন, এই সংসারের কি হবে মা? আপনি তো এই সংসারের মেরুদণ্ড। পবিত্রা, হ্যাঁ মা, আপনি নিজেকে সামলান। এই বাড়ি আমাদের। আপনি যদি এত ভেঙে পড়েন, তাহলে আমাদের সব ভেঙে যাবে। এই বাড়ি, এই পরিবার ভেঙে যাবে মা। আপনার বুকে পাথর রেখে সবকিছু সহ্য করতে হবে মা, আমাদের জন্যে। আর বিশেষ করে আপনার ছোট নাতনির জন্যে। আপনি যদি এভাবে ভেঙে পড়েন, সেটা দেখতে যে একদম ভালো লাগছে না মা। তাই আমি বলছি মা, আপনি আমার কথাটা শুনুন। নিন, কিছু খেয়ে নিন প্লিজ মা, একটু কিছু মুখে দিন। না পবিত্রা, বৌদি ঠিক বলছে মা, যেটুকু ইচ্ছা হচ্ছে খেয়ে নাও। দাদার পরে নিজেকে সামলাও। দাদা নিশ্চয়ই আমাদের সাথেই আছে, এই বাড়িতেই আমাদের দেখছে। তোমরা মনে হয় ঠিকই বলছো। শুভরাজ তার মায়ের এই অবস্থা দেখে সহ্য করতে পারত না, আরো বেশি কষ্ট হতো পবিত্রার এই রূপ দেখে। আজকের পর তুমি এই সাদা শাড়ি পরবে না। বলো মা, তুমি এই সাদা শাড়ি পরবে না তো? বলো, পরবে না? কিন্তু মা, এই সমাজ কি বলবে? আসলে মা, বুঝতেই পারছি না। এখন এটাই আমার ভাগ্যে আছে। আমি পড়বো মা, আপনাকে আমায় নিয়ে চিন্তা করতে হবে না, একদম চিন্তা করবেন না। সমাজ কি বলবে? হ্যাঁ, সমাজ কি আমার শুভরাজকে ফিরিয়ে দেবে? তোমাকে তোমার স্বামী ফিরিয়ে দেবে? পারবে না তো? হ্যাঁ, তাহলে আমার বৌমা কি পড়বে, আমার মেয়ে কি পড়বে, সেটার সিদ্ধান্ত নেবার দায়িত্ব তাদের নেই, তাদের কোনো অধিকার নেই।